আসসালামু আলাইকুম। নলেজ ইজ পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে অনার্সের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মুজাহিদ। তো আজকে যা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস অর্থ হচ্ছে কল্পনা। তো হাইপোথিসিসে যদি বুঝতে যাই তাহলে আমাকে আগে সাধারণত হাইপোথিসিস কি এটা আগে আমাকে শিখতে হবে। হাইপোথিসিস এ স্টেটমেন্ট অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার সাবজেক্ট টু ভেরিফিকেশন। অর্থাৎ কোনো কিছুকে যদি আমি অনুমান করি, তাহলে আমি যদি কোনো কিছুকে অনুমান করি, কোনো কিছুকে কল্পনা করি, তাহলে এই জিনিসটাকে বলা হবে কি হাইপোথিসিস। হাইপোথিসিস জিনিসটা হচ্ছে কল্পনা করা, অনুমান করা। বাস্তবে আমরা অনেক কিছু কল্পনা করি, এই কল্পনার নামই হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিসের অনেক প্রকারভেদ আছে। তো আমরা হাইপোথিসিস সম্বন্ধে জানলাম। হাইপোথিসিস অর্থ কি? কোনো কিছু অনুমান করা, এটাকে মূলত হাইপোথিসিস বলা হয়। হাইপোথিসিস টেস্ট, এবার হাইপোথিসিস পরীক্ষা। A procedure based on simple evidence and probability theory whether a statement is true or false. এখানে বলা হয়েছে যে এ প্রসিডিওর মানে এমন একটি প্রক্রিয়া যা নির্ভর করবে সাধারণত প্রবাবিলিটি থিওরি ওয়েদার স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। মানে এখানে হাইপোথিসিস টেস্ট করে আমি বলবো যে এই থিওরিটা আসলে সত্য নাকি মিথ্যা। এখানে বলতে বোঝানো হয়েছে, যেমন হাইপোথিসিস টেস্ট দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে মনে করি 50 জনের মধ্যে 15 জনের টেস্ট করে দেখব যে অনুমান ঠিক আছে কিনা। এখন আমি যা বলতেছিলাম, মনে করো আমি হাইপোথিসিস টেস্ট যেটা বলা হয়েছে আমি পরীক্ষা করব, আমি 50 জন লোকের আমি টেস্ট করব হাইপোথিসিস 50 জন লোকের। কিন্তু আমি 50 জন করতে গেলে অনেক বড় হয়, এই জন্য আমি বলবো কি যে মনে করি যে ধরো আমি 50 জনের মধ্যে 15 জনের টেস্ট করব, টেস্ট করে দেখব যে অনুমান ঠিক আছে কিনা। মানে আমি একটা ধারণা করছি যে আমি এরকম একটা জিনিস অনুমান করছি যে এটা হবে, কল্পনা করছি হতে পারে, এজন্য আমি সাধারণত ওইটাই আমি পরীক্ষা করে দেখব। এটাকে বলা হাইপোথিসিস টেস্ট। আমি টেস্ট করে দেখব যে আমার কল্পনাটা সত্য নাকি মিথ্যা, ট্রু অর ফলস। এজন্য আমি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি 15 জনের মধ্যে টেস্ট করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। তারপরে সাধারণত এই প্রক্রিয়াকে, এই হাইপোথিসিস টেস্টকে সাধারণত 5 স্টেজ প্রসিডিওর মানে 5 রকমের প্রক্রিয়া রয়েছে। তো 5টা প্রক্রিয়া আলোচনা করতে হবে। অঙ্ক করার আগে আসলে বেসিক্যালি এগুলো খুব ভালো মতো বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে স্টেট দ্য নাল হাইপোথিসিস, যাকে বাংলায় বলা হয় নাল হাইপোথিসিস, যার বাংলা অর্থ হচ্ছে নাস্তি কল্পনা। অ্যান্ড দ্য অল্টারনেট হাইপোথিসিস, যাকে বলা হয় এইসে বা এইস1 এইসে, যাকে বলা হয় বিকল্প কল্পনা। এটাকে বলা হয় নাস্তি কল্পনা, এটাকে বলা হয় বিকল্প কল্পনা। দ্য নাল হাইপোথিসিসকে সাধারণত এইচ0 দ্বারা প্রকাশ করা হয়, আর অল্টারনেট হাইপোথিসিসকে সাধারণত এইচ1 বা ক্যাপিটাল এইচএ দ্বারা প্রকাশ করা হয়। এখন কিভাবে বুঝবো কোনটা নাল হাইপোথিসিস আর কিভাবে বুঝবো আমরা কোনটা অল্টারনেট হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিস বলতে বোঝাচ্ছে টোটাল প্রক্রিয়াটা, আমার টোটাল যতটুকু মান দেওয়া আছে, মনে করো আমি এখানে যে দিয়ে রাখছি আমি 20 জনের মধ্যে কোনো কাজ করব, তাই টোটাল, ঠিক আছে, এই জন্য এটাকে বলে নাল হাইপোথিসিস, মানে টোটাল যে জিনিসটা দেওয়া থাকবে। অ্যান্ড দ্য অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে এটাকে 3 দ্বারা প্রকাশ করা হয়। এটা বলতে বোঝায় যা বের করার চেষ্টা করব। আমি টোটাল মান হচ্ছে আমার 20, এই টোটাল জিনিসটাকে বলা হয় নাল হাইপোথিসিস। আর আমি টোটালটা থেকে যা কল্পনা করছি, আমার মনের মধ্যে যা আছে, যে কল্পনাটা আমি করছি, এটাকে বলা হয় অল্টারনেট হাইপোথিসিস, যা বের করার বা টেস্ট করার আমি চেষ্টা করব। এই জন্য মূলত এই যে এইচ0, এই যে নাল হাইপোথিসিস, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এটাকে বলা হবে নাল হাইপোথিসিস। আর এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। কেন? কারণ নাল হাইপোথিসিসের ক্ষেত্রে মনে করো যে আমি এখানে 20 জনের
টেস্ট করব। এই জন্য টোটাল জিনিসটাকে আমি এই যে এস নট মানে নাল হাইপোথিসিস এস নট মিউ ইকুয়াল 20, ঠিক আছে, ইকুয়াল থাকলে নাল হাইপোথিসিসকে এইভাবে লিখতে হয়। আর যদি এস নট ইকুয়াল এস নট মিউ নট ইকুয়াল 20 কেন, কারণ এটা 20 যে হবে এটা এরকমটা না, মানে আমার কল্পনা 20 থেকে যে 20ই হবে আন্দাজ করলে তা হবে না। কল্পনা মানে আন্দাজ করা, তো 20 থেকে কম হলে 19, 17, 18 হতে পারে। এরকম হলে পরেই কী হবে, এখানে এই নাল হাইপোথিসিসের আমার 20 এটা থেকে অল্টারনেট হাইপোথিসিস যেটা, এটা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে 20 থেকে এটা দ্বারা বোঝায় 20 থেকে কিছু কম, 20 না, মূলত এরকম কিছুকেই যেটা নট ইকুয়াল দ্বারা বোঝাবে ওইটাকে বলা হয় অল্টারনেট হাইপোথিসিস। তো এখানে আরও কিছু রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর প্রক্রিয়া। তারপরে 2 নম্বর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, যাকে আমরা ম্যাথের মধ্যে আলফা দ্বারা প্রকাশ করব। তারপর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স মানে আমরা যখন ম্যাথ করব তখন আলফা, এই লেভেল অফ সিগনিফিকেন্সকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। এটা দ্বারা বোঝায় যে আমরা যখন পরিসংখ্যানে সাধারণত ম্যাথগুলো করি তখন কিন্তু অ্যাডজাস্ট মান আসে না, ঠিক আছে, কিছু মান কম আসে, এটাকে বলা হয় ইরোর, এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স আলফা। মানে এখানে দিয়েছি 1%, 5%, 10%। এটা দ্বারা আমি কী বুঝাচ্ছি, এটা দ্বারা বুঝাচ্ছি যে মনে করো রেজাল্ট আসার কথা 50 কিন্তু আমার আসলো 45 বা 40 আসলো, ঠিক আছে, তাহলে রেজাল্ট আসার কথা 50, আমার যখন 45 আসলো তার মানে কি 5% আমার কি আসলো, মানে এদিক সেদিক হলো। আবার রেজাল্ট আসার কথা 50, ঠিক আছে, আমার 10% কি হলো, এই তোমার কম আসলো, এই জন্য 0.10 100 থেকে 10% কম আসলো। তাহলে আমি যখন লেভেল অফ সিগনিফিকেন্স আলফা এখানে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টিং এরর বোঝায়, এটা দ্বারা এই বোঝাচ্ছে যে মানটা 50 আসলে যদি 45 আসে তাও আমি 50-এর পরিবর্তে 45 নিতে পারবো, 50-এর পরিবর্তে হাইস্ট আমি 40ও নিতে পারবো, কিন্তু 35 আসলে আর কি নিতে পারবো না। হাইস্ট আমি 1% যদি কম আসে নিতে পারবো, 5% যদি কম আসে নিতে পারবো, 10% যদি কম আসে নিতে পারবো। এবার আসো লেভেল অফ সিগনিফিকেন্সের মধ্যে টাইপ 1 ইরর আর টাইপ 2 ইরর রয়েছে। টাইপ 1 ইরর কি? টাইপ 1 ইরর বলছে যে রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস ইজ নট হোয়েন ইট ইজ ট্রু। যখন আমরা দেখব যে আমরা রিজেক্টিং মানে যেটা বাতিল, এরকম কোনো নাল হাইপোথিসিস মানে নাস্তিক কল্পনাকে আমরা যখন আমরা এটাকে সত্য বলবো, মিথ্যাটাকে যখন আমরা সত্য বলবো, যখন একটা জিনিস মিথ্যা এরপর আমরা সত্য বলবো তখন এটাকে বলা হয় টাইপ 1 ইরর, ঠিক আছে, মানে মিস্টেক। এটাও যেমন উদাহরণ দিই, যেমন কালকে আমার কলেজ বা ভার্সিটি বন্ধ, আমার বন্ধু আমাকে বলল যে কালকে আমাদের কলেজ বা ভার্সিটি কি বন্ধ, কিন্তু আমি তার কথা মাথায় না নিয়ে বললাম ভার্সিটি বা কলেজ যাই হোক খোলা। তাহলে আমি যেয়ে দেখলাম ঠিকই বন্ধ। তাহলে আমার বন্ধু বলেছিল যে ভার্সিটি বন্ধ, কিন্তু আমি তার কথায় মাথায় না নিয়ে বললাম যে না ভার্সিটি খোলা। তাহলে আমি কি করলাম, আসলে যেয়ে দেখলাম কি ভার্সিটি বন্ধ। তাহলে আমি এই সত্য কথাটাকে কি বললাম, আমি এখানে কি বললাম যে কলেজ খোলা। তাহলে আমি কি বললাম এখানে, তার ওই কথাটাকে আমি সত্য কথাটাকে আমি মিথ্যা বললাম, ঠিক আছে। এই হচ্ছে এক প্রকারের। তাহলে সে বলেছিল সত্য কথা যে ভার্সিটি খোলা, কিন্তু আমি বললাম সে বলেছিল ভার্সিটি বন্ধ, কিন্তু আমি বললাম কি ভার্সিটি খোলা। তাহলে এখানে আমি কি বললাম, হয় ইট ইজ ট্রু। তাহলে যখন এটা সত্য মানে আমি এখানে বললাম কি এই সত্যটাকে মিথ্যা বললাম, ব্যাপারটা ছিল বন্ধই। টাইপ 2 ইরর অ্যাকসেপ্টিং দ্য নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস। আর আমরা যখন এটাকে আমরা রিজেক্ট করলাম, এই জায়গায় একটা সত্য জিনিসকে আমরা এখানে কি করলাম, আমি আবারও বলতেছি রিজেক্টিং মানে একটা সত্য জিনিস যে ভার্সিটি খোলা ছিল কিন্তু আমি বললাম বন্ধ, তাহলে আমি এটাকে রিজেক্ট করলাম। আর এখানে অ্যাকসেপ্টিং করলাম, বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে বলল একজন বন্ধু বলল, কি বলল, আমাকে একজন বন্ধু বলল
যে আজকে ক্লাস হবে না, আমাকে একজন বন্ধু বলল, তাহলে আমি তার কথাটাকে বিশ্বাস করলাম, আসলে কিন্তু ক্লাস হয়েছিল। তাহলে তার কথাটাকে আমি আজকে ক্লাস হবে না এই কথাটাকে আমি কি করলাম, বিশ্বাস করে ফেললাম, কিন্তু পরে যেয়ে দেখলাম কি আসলে ক্লাস হয়েছিল। তাহলে এখানে মিথ্যাটাকে আমি কি করলাম, অ্যাকসেপ্ট করলাম, আর এই জায়গায় আমি সত্যটাকে গ্রহণ করলাম। এটা হচ্ছে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর। তারপরে এই ছিল 2 নাম্বার, মানে আমরা 5 স্টেট টেস্ট করতেছি, 5 স্টেট প্রসিডিউর, মানে 5 ধরনের প্রক্রিয়া করছি। এর মধ্যে 2টা অলরেডি আলোচনা হয়ে গেছে, আরেকটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স, কোনো কিছুর সাথে তুলনা করা, কোনো কিছুর সাথে তুলনা করা নিয়ে আমরা এখন আলোচনা করব। নাম্বার 3, 5টা ধাপ আছে, আমাদের এগুলো জানতে হবে ম্যাথ করার আগে অবশ্যই। 3 নাম্বার আমাদের ম্যাথ করতে গেলে জানতে হবে টেস্ট স্ট্যাটিস্টিক্স, মানে এটা দ্বারা বোঝায় কোনো কিছুর সাথে তুলনা করা। মেন টেস্ট জ্যাড টি, আমরা যখন ম্যাথ করব তখন আমাদের জ্যাড টেস্ট করতে হবে আর টি টেস্ট করতে হবে। তো খেয়াল করি এখানে মিউ দ্বারা বোঝাবে পপুলেশন মিন, এক্স বার দ্বারা বোঝাবে স্যাম্পল মিন, ডেল দ্বারা বোঝাবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এস দ্বারা বোঝাবে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এন দ্বারা বোঝাবে সিম্পল সাইজ, আর আলফা দ্বারা বোঝাবে লেভেল অফ সিগনিফিকেন্স। সিগমা দ্বারা আলফা দ্বারা কি বোঝাবে, লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, তো এখানে আমরা জানলাম কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হবে। তো আমরা কখন এই যে এখানে যেটা খেয়াল করতে পারছি ডেল, প্রশ্নের মধ্যে যখন এরকম ডেল দেওয়া থাকবে, এই যে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন, এসডি দ্বারা স্ট্যান্ডার্ড ডিভিশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশন, যখন মানে এই সিগমার মানটা এটা যখন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে তখন ডাইরেক্ট এই যে গিভেন, তখন আমরা ডাইরেক্ট জেড টেস্ট করে ফেলবো, কারণ যখন মান ডাইরেক্ট দেওয়া থাকবে তখন আমরা জেড টেস্ট করব। আর এই যে জেড টেস্ট যখন করব তখন এই সূত্রটা এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট ওভার এন। আবার যখন ডাটা দেওয়া থাকবে না তখন আমরা দেখবো যে এন মানে হচ্ছে স্যাম্পল সাইজ, এন এর মান যখন গ্রেটার দেন ইকুয়াল 30 হবে, গ্রেটার দেন ইকুয়াল 30 তখন হবে জেড টেস্ট, আর যখন লেস দেন 30 তখন টি টেস্ট। আর এই যে টি টেস্টের সূত্র হচ্ছে এটা। আর যখন জেড টেস্ট ডেল থাকবে না, যখন এটা উল্লেখ থাকবে না তখন জেড টেস্টের সূত্র হচ্ছে এক্স মাইনাস মিউ এস বাই রুট ওভার এন। আশা করি সবাই বুঝতে পারছো, এটা খেয়াল রাখতে হবে। যখন দেখব যে গ্রেটার দেন ইকুয়াল 30 তখন জেড টেস্ট, যখন দেখব লেস দেন মানে এন থেকে বড় 30 তখন আমরা করব কি টি টেস্ট। তারপরে আমরা এখানে সূত্র জানলাম। এখন আমাদের যা জানতে হবে এর মধ্যে তা হচ্ছে আরও কিছু জানতে হবে। এখানে জানতে হবে 1 টেলড টেস্ট আর 2 টেলড টেস্ট। খেয়াল করি, তো 3 নম্বরে টেস্ট স্ট্যাটিস্টিক্সের আমরা এখন যা জানবো তা হচ্ছে 1 টেলড টেস্ট আর হচ্ছে 2 টেলড টেস্ট। মানে একদিকে যদি শুধু হয় 1 টেল টেস্ট মানে একদিকে আমরা টেস্ট করব, আর 2 টেল টেস্ট মানে হচ্ছে আমরা দুই দিকে করব। তো 1 টেল টেস্ট কখন হবে, যখন আমরা দেখব যে এইচ নট মিউ লেস দেন ইকুয়াল 50। এটা হচ্ছে আমাদের নাস্তি কল্পনা, যাকে বলা হয় নাল হাইপোথেসিস। আর যখন এইচে দিয়ে শুরু হবে এটাকে বলা হয় কি হাইপোথেসিস, এটাকে বলা হয় অল্টারনেট হাইপোথেসিস। তো যেটা বলতেছিলাম এটা বোঝার বিষয়। অঙ্কের মধ্যে যখন আমরা খেয়াল করব যে গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে, যখন অঙ্কের মধ্যে এই যে গ্রেটার দেন থাকতে পারে অথবা কি থাকবে লেস দেন, তখন আমরা 1 টেল টেস্ট করব, তখন ওই ক্ষেত্রে সূত্র হবে 1 মাইনাস আলফা। আর যখন আমরা দেখব যে অঙ্কের মধ্যে এস এ মিউ নট ইকুয়াল, যখন শুধু নট ইকুয়াল থাকবে তখন আমরা ব্যবহার করব 1 মাইনাস আলফা বাই 2। আর এই জায়গায় আমাদের গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল এই তিনটা চিহ্ন মাথায় রাখতে হবে। কি বলছিলাম যে গ্রেটার দেন লেস দেন থাকলে হবে 1 মাইনাস আলফা, আর যখন দেখব যে নট ইকুয়াল কোনো অঙ্কের মধ্যে তখন সূত্র হবে 1 মাইনাস আলফা বাই 2।
আর আমরা 1 মাইনাস আলফা। আমি এতক্ষণ যাবত বিস্তারিত যাই বুঝাচ্ছি এটা সবাই অবশ্যই ধৈর্য সহকারে বুঝতে হবে, কারণ এগুলা বোঝার পরেই ম্যাথ বোঝা যাবে। এখন আমি ম্যাথ নিয়ে আলোচনা করব, একটি ম্যাথ এক্সাম্পল, তাহলে অবশ্যই আমরা সহজে বুঝতে পারবো আসলে ম্যাথে কিভাবে ম্যাথ করা লাগে। এবার খুব ভালো মতো খেয়াল করতে হবে, এখানে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ম্যাথটা একটু পড়ি। ম্যাথটা হচ্ছে এ স্যাম্পল অফ 36 অবজারভেশন। A sample of 36 observation is selected from a normal population. The sample mean 49 and the population SD5 0.05 significant level and H naught mu 50 HA mu not equal 50. তো এরকম যখন প্রশ্নে দেওয়া থাকবে, তো আমি পূর্বে আলোচনা করেছিলাম কখন আমরা জেড টেস্ট করব, কখন টি টেস্ট করব। তো এই প্রশ্নের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে এর আগে আমরা বলেছিলাম যে কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত আমরা জানি যে এখান থেকে এই স্যাম্পল অফ 36, আর এটা হচ্ছে স্যাম্পল সাইজ, মানে এখানে বলছে যে এই স্যাম্পল অফ 36 অবজারভেশন মানে 36 জনের পর্যবেক্ষণ করব আমরা। কি আমরা আমাদের এখানে পর্যবেক্ষণ যে স্যাম্পল দেওয়া আছে তার মান হচ্ছে 36। দ্য স্যাম্পল observation is selected from a normal population. The sample mean 49 and the population is SD5. তারপর এখানে x বার দেওয়া আছে, কি এখানে আমাদের স্যাম্পল মিন দেওয়া আছে, আরেকটা স্যাম্পল মিন দেওয়া আছে কি 49 and the population SD5 0.05 significant। এখন কোনটাকে কী দ্বারা প্রকাশ করা? এখানে সাধারণত আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে যেটা এই স্যাম্পল অফ 36 যেটাকে আমরা পপুলেশন মিন, এই যে এই স্যাম্পল অফ এত মিন সিলেক্টেড ফ্রম এ নর্মাল পপুলেশন, নর্মাল মানে পপুলেশন মিন করে এটা, সরি এটা হচ্ছে কি বলতেছি যে এটা হচ্ছে 36 হচ্ছে এখানে স্যাম্পল সাইজ, মানে যেটা আমার দেওয়া থাকবে মূল 36, এই জন্য এখানে এন হচ্ছে 36। আর পরেরটা হচ্ছে দ্য স্যাম্পল মিন 49 অ্যান্ড দ্য পপুলেশন এসডি। পরে যেটা দেওয়া আছে দ্য স্যাম্পল মিন 49, এটা হচ্ছে স্যাম্পল মিন এক্স বার 49। তাহলে প্রথম যেটা দেওয়া থাকবে যে স্যাম্পল অফ এটা হচ্ছে 36, আমরা যেটা নিয়ে করব কাজ করবো, আমার মেইন যে মানটা দেওয়া থাকবে তা হচ্ছে 36, তারপরে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে এক্স বার, আর এসডি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিশন, এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন, এটা হচ্ছে 5, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং সিগনিফিকেন্স লেভেলটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে বলে দিছে যে এটা হচ্ছে, এটা তো আমরা জানি যে নাল হাইপোথিসিস, আর এটা দ্বারা বোঝাচ্ছে কি অল্টারনেট হাইপোথিসিস। তাহলে অবশ্যই আমরা যেটা পড়ে আসছিলাম যে কখন আমরা জেড বের করে ফেলবো, যখন আমরা দেখব যে এই মানটা দেওয়া থাকে। তাহলে আমরা এখানে দেখতেছি যে এসডির মানটা সরাসরি দেওয়া আছে, যাকে বলা হয় ডেলের মানটা দেওয়া আছে, এই জন্য আমরা জেড টেস্ট করে ফেলবো। জেড মিনস হচ্ছে এক্স বার মাইনাস মিউ বাই ডেল বাই রুট ওভার এন, এই জন্য এক্স বার হচ্ছে 49 মাইনাস মিউ হচ্ছে কত, মিউ হচ্ছে 50, এখানে টোটাল ইয়াটা হচ্ছে আমার কত 50। আমরা এটা জানি যে নাস্তিকল্পনা নাল হাইপোথিসিস যেটা, এটা হচ্ছে টোটাল 50। আর এখানে যেটা দেওয়া আছে স্যাম্পল অফ 36, আমরা 36 জনের একটা নমুনা মানে নিব 36 জনের, ঠিক আছে, কিন্তু এখানে টোটালটা হচ্ছে কি 50, ঠিক আছে, 50 জনের মধ্যে, এজন্য এখানে বলা হয় এটাকে মিউ, এটা হচ্ছে টোটাল। এই যে এখানে তো স্পষ্ট দেওয়া আছে যে মিউ 50, এই জন্য মিউ 50। তাহলে এখানে মিউটা লেখা দেওয়া আছে 49, এক্স বার হচ্ছে 49 মাইনাস হচ্ছে কত 50 বাই হচ্ছে ডেল হচ্ছে এখানে কত এই যে এটা 5 এসডি বাই রুট ওভার এন 36, ক্যালকুলেশন করলে মাইনাস 1.2 হয়। এখন আমরা যেটা ইতিপূর্বে আমরা শিখেছি যে এখানে 2 টেইলড টেস্ট করব না 1 টেইলড টেস্ট করব, ঠিক আছে, বুঝার বিষয়। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কি আছে নট ইকুয়াল, আমরা ইতিপূর্বেই বলেছি যদি নট ইকুয়াল থাকে তাহলে 2 টেইল টেস্ট, আর যদি গ্রেটার দেন অথবা লেস দেন থাকে তাহলে 1 টেইল টেস্ট। এখানে যেহেতু নট ইকুয়ালটা সেই জন্য আমি এখানে 2 টেইল টেস্ট করব। 2 টেইল টেস্টের ক্ষেত্রে কী লিখতে হয় 1 মাইনাস আলফা বাই 2, তাহলে 1 মাইনাস আলফা বাই 2, 1 মাইনাস আলফার মান হচ্ছে এটা, ক্যালকুলেশন করলে 0.975। আমরা এখানে কি টেস্ট করতেছি জেড টেস্ট করতেছি।
তো আমাদের কিন্তু এক্সাম হলে সাধারণত একটা চার্ট দেওয়া থাকে, জেড বের করার জন্য একটা চার্ট দেওয়া থাকে, জেডের মান টেবিল, এটা আমাদের মুখস্থ করা লাগে না, এটা চার্ট দেওয়া থাকবে। ওই চার্ট থেকে আমরা খুঁজে বের করব 0.975কে। 0.975 যখন আমরা একটা চার্টের, অনেক চার্ট দেওয়া থাকবে, আমরা সবাই জানি এটা একটা চার্ট দেওয়া থাকবে জেডের মান, ঠিক আছে। তখন ওই চার্টের মধ্যে এটা দেওয়া থাকবে, ওই চার্টের এই মান বরাবর যখন আমরা দেখব, এটা হচ্ছে মান বরাবর যখন আমরা দেখব, তখন আমরা এই যে মানটা, এটা হচ্ছে কলাম থেকে নিব, এটা হচ্ছে কলামে থাকবে এই মানটা, আর এই মানটা থাকবে সারি। যেটার একটা চার্ট দেওয়া থাকবে, আগে বলতেছি, যখন এই যে চার্টের মধ্যে 0.97, যেমন আমরা পর্যায় সারণী যখন আমরা রসায়নে পরিচালনা করলাম যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে এটা কয় নাম্বার সারি, কয় নাম্বার পর্যায়, এটা আমরা কীভাবে বুঝবো? সোডিয়ামের এই যে 11 নাম্বার ক্রমিক, এটা দেখে বুঝলাম যে আমরা সোডিয়াম হচ্ছে কোন গ্রুপে এবং কোন পর্যায়ে। ঠিক তেমনিভাবে আমরা 0.975 এই প্রতীক দেখেই বুঝবো এটা হচ্ছে 0.06 নাম্বার কলাম এবং 1.9 নাম্বার সারি। এই জন্য 1.9 যোগ 0.09, দ্যাট মিনস 1.96। কেন প্লাস মাইনাস 1.96 হলো? কারণ টু টেলড টেস্ট করতেছি দুই দিকে, এই জন্য প্লাস মাইনাস 1.96। এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এটার পরে আরেকটা জিনিস লিখতে হবে, কনক্লুশন, যাকে বলা হয় সিদ্ধান্ত। এখন আমরা এটা থেকে কি সিদ্ধান্ত নিব? যে মানটা আসলে আমাদের মানটা এখানে এসেছে 0.975, এটা 1 যখন আমরা এভাবে টু টেল করার পরে যখন একটা মান পাবো, এটা থেকে আমরা দেখবো যে জেটের মানটা টেবিল থেকে যখন বসাবো, এই যে মানটা 1.96, এটার ভিতরে এটা আছে কিনা, এই সিদ্ধান্ত, এটাকে বলে সিদ্ধান্ত। তখন আমরা বলবো যে, যদি আমি এক চিত্রের মাধ্যমে এখানে দেখাই, একটু খেয়াল করি, একটু চিত্র যদি দেখি, যে এখানে একটা চিত্র নিলাম, এখানে দিলাম, এটাকে আমি ধরলাম 0, এটাকে ধরলাম আমি 1, এটা -1, তো এখানে ধরলাম আমি -1.96, এখানে ধরলাম আমি প্লাস 1.96। তো আমার এখানে রেজাল্টটা কত এসছে? আমার এখানে রেজাল্টটা এসেছে, জেডের মানটা কত এসেছিল মুছে ফেলেছি, এখানে আমি যে মানটা বলছি এটা না, একটু মিস্টেক হয়েছে, দুঃখিত। 0.975, তো এটা আমরা 0.97 আমরা ইতিপূর্বে একটা জেটের মান বের করেছিলাম, এখানে এটা মুছে ফেলেছি। জেটের মানটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বার মাইনাস মিউ, যে মানটা বের করেছিলাম এটা হয়েছিল -1.2 জেটের মান। তো এটাও কিন্তু কি আমরা টেবিল থেকেই কি জেটের মান নিয়ে বের করেছি, আমি দুঃখিত এটা বলেছি, 0.97 না, 0.9775 তো মূলত টু টেল টেস্ট করার পরে হয়েছে, কিন্তু আমরা শুরুতে একটা জেটের মান পেয়েছিলাম -1.2, আর এখানেও আমরা টেবিল থেকে জেটের এই যে 0.975 নিয়ে এটাই পেলাম 1.96। এখন দেখতে হবে যে 1.96 ভিতরে এই -1.2 আছে কিনা। তাহলে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে এই জায়গায় হচ্ছে মাইনাস, এই জায়গাটা আমরা ধরতে পারি যে -1.2, তাহলে অবশ্যই এটা এবং এটার ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি হেয়ার ক্যালকুলেট ভ্যালুস লাইস বিটুইন দ্য টেবুলেটেড ভ্যালু, সো নাল হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্ট। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা ক্যালকুলেটেড ভ্যালু যেটা পেলাম, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পেলাম -1.2, এটা হচ্ছে টেবুলেটেড ভ্যালু। সর্বোপরি এই কথা দ্বারা এটা বুঝেছে যে এখানে +1.96 ভিতরে -1.2টা আছে, যেটার ভিতরে এই দুই রেঞ্জের ভিতরে দেখতে পাচ্ছি যে এটা রয়েছে, এই জন্য এটা হবে কি, সো নাল হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্ট। এই অঙ্ক করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শেষে মন্তব্য করতে হয়, সিদ্ধান্ত কি মন্তব্য করতে হয়, যে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, ঠিক আছে, নাস্তিক কল্পনা যেটা। তো এখানে অবশ্যই আমাদের কল্পনাটা কি হবে, গ্রহণযোগ্যতা পাবে। আমরা যে কল্পনা করেছিলাম এই কল্পনার ভিতরে আমরা মানটা পাইছি, আমাদের মান যেটা আমরা কল্পনা করছি ওইটাই আমাদের এই নাল হাইপোথিসিসের ভিতরে পড়েছে, এই জন্য এটাকে অ্যাকসেপ্ট বলা যাবে। আশা করি সবাই তুমি একটি বুঝতে পেরেছো। আচ্ছা, পরেরটা একটু খাতায় দেখে দিচ্ছি, খেয়াল করি আমরা একটু। পরের অঙ্কটা যেহেতু বোর্ডে লিখতে অনেক টাইম যায়, পরেরটা বলছে যে দ্য ওয়েটিং টাইম ফর কাস্টমার্স অ্যাট 5-star restaurants flows a normal distribution with a mean of 3 minutes and a SD of 1 minute. At the 15 customers
and found that mean waiting time was 2.75 at the 0.05 significance level, can we consider that the mean waiting time is less than 3 minutes? তো আমি যেটা বলছি সেটা অবশ্যই তোমরা খেয়াল করবে, এটা অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে প্রশ্নটা, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এজন্য কি করবে, এখানে এই প্রশ্নটা একটু দয়া করে লিখে নিবা। যে প্রশ্নটা রয়েছে এটা পোস্ট করে লিখে নিতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না। আমি শুধু সমাধানটা বোর্ডে করে দিব।